হাই, প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। তারপরেও গ্রামের বাড়িতে আসছি, কারণ রাজমণি বাগানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেছে। তো ওই জন্য লেবার নেওয়া হয়েছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য। তো সেই জন্যই মূলত এই তীব্র গরমের মধ্যেও আসা। তো চলো বাগানটার এখন কি অবস্থা আর আমার আদা গাছের এখন কি আপডেট সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে আদা গাছ বেশ বড় হয়ে গেছে। কোনো সাইডে বেশ বড় হয়ে গেছে, আবার কোনো সাইডে ছোট রয়েছে। তো এই গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, তিনটা চারটা এরকম করে গাছ বের হয়ে গেছে। আর পেঁপে গাছগুলোর মধ্যে কি যেন একটা রোগ ধরছে, এটা কি দিতে হবে একটু সবাই জানাইলে খুব উপকৃত হইতাম। ফুল আসতেছে কিন্তু গাছে, কিন্তু গাছটা কেমন সব এগুলো ঝিমায় নষ্ট হয়ে যাচ্ছে। শাহী পেঁপে লাগাইছিলাম, শাহী জাতের পেঁপে, খুবই দুরবস্থা। এই যে গাছে কিন্তু পেঁপে আসতেছিল, আসার মধ্যেই এই দুরবস্থাটা শুরু হয়েছে। চলো তোমাদের কিছু মানে গাছের সাথে সাক্ষাৎ করায় দিই। তো এই তো গেট, এই দিক দিয়ে লাগানো হয়েছে সাজনা, কাঁঠাল আর হচ্ছে সেগুন গাছটি একদম ঝিমায় গেছে। এই তো রাজমণি বাগান, আর এই তো এই সারিতে আছে সুপারি গাছ, এদিক দিয়েও আছে সেগুন, আছে সাজনা, আছে কাঁঠাল। তো এই দিক দিয়ে সেগুন গাছ প্রায় 2-3টা মরেই গেছে। আর যেহেতু আমার বস্তা, এখানে সব ধরনের গাছ, আদা গাছগুলো সব বস্তায় রোপণ করা। তো এইখানে ওই যে বস্তায় লাগাইছি হচ্ছে কুমড়া গাছ আর আছে সিম গাছ। এই তো। আর চলো এখন তোমাদের টুকটাক গাছ, মোটামুটি গাছ ম্যাক্সিমাম গাছই লাগানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে তেজপাতা গাছ, তারপরে আছে 6-7 রকমের আমের গাছ। এই তো আমের গাছ আছে, লিচু গাছ আছে এখানে 5টা, আর ওইখানে লাগাইছি 12টা। তো এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। এই কাঁঠালের চারাগুলো ছোটো ছোটোই হয়, কি জানি পিঙ্ক কাঁঠাল নাকি পিং পং কাঁঠাল বলছিল, নাম ঠিক মনে নাই। 5 রকমের কাঁঠাল লাগাইছিলাম, কিন্তু ছাগল খাওয়া ফেলাইছিল দেখে ওইগুলো আর হয় নাই এইভাবে। তো আছে বেশ কিছু পেয়ারা গাছ, পেয়ারা বা ফলটা আমার ভীষণ পছন্দ, যার জন্য আমি 11টা পেয়ারা গাছ লাগাইছিলাম, মানে বিভিন্ন ধরনের। তো কিছু একদম মানে ছোটো ছোটোই রয়ে গেছে, আবার কিছু গাছ একটু বড় হয়েছে, কিছু গাছে ফল আসতেছে, ফুল আসতেছে, এরকম আর কি। এটা বেগুন গাছ, এই বেগুন গাছটা নাকি 4 বছর থাকবে। এটা হচ্ছে ডিম বেগুন, এই যে এরকম সাদা সাদা বেগুন হয়। তো এটা লাগাইছিলাম বোম্বাই মরিচ, বেশ কিছু মরিচ হয়েছিল। তো এখানে আছে চেরি, মিষ্টি চেরি, আছে করমচা নাকি মিষ্টি হবে, কারণ টক করমচা তো অনেকই। এটা হচ্ছে বেদানা গাছ। তো বেদানার ফুল আসছিল, কিন্তু ফুলটা ঝরে গেছে। তারপরে এটা হচ্ছে পিনাক বাটানের সুন্দর ফুল আসছে। তো এর আগেও একবার আসছিল, তীব্র গরমে মানে খরায় ঝরে গেছে, এখন এই ফুলটা রয়ে গেছে। এই সাইডেও কিছু আমের গাছ আছে, ওটা হচ্ছে ব্ল্যাক ক্রিস্টাল, আছে আঙ্গুর, তারপরে আছে পান। এছাড়া ওইটা হচ্ছে ব্ল্যাকবেরি, না মালবেরি, সরি ব্ল্যাকবেরিটা এখানে না, মালবেরি, এটা ব্ল্যাকবেরি বাসায় লাগাইছি। এটা হচ্ছে কী বেল জানি, কদবেল। ওইটা হচ্ছে অ্যাভাকাডো। এই যে একটা হচ্ছে অ্যাভাকাডো, একটা হচ্ছে রামবুটান। কোনটা রামবুটান আর কোনটা অ্যাভাকাডো একটু কনফিউজড আছে আমি, ভুলে যাই, গুলেমালা জায়গা আমার। তো আচ্ছা, থাই জাম্বুরা, জামরুল, ওইখানে আছে বড়ই, আছে শিমুল বাদাম, লটকন, উলট কম্বল, তারপরে আছে বিলম্ব, কামরাঙ্গা,
অরবড়ই, আমড়া, হর্তকি, বয়রা, কাঠবাদাম, এরকম মোটামুটি সব ধরনের গাছই লাগানো হয়েছে আর কি। তারপরে ওই ইটা আছে কাঠলিচু, এমনি লিচু। এই লিচু গাছ লাগাইছি 18টা বিভিন্ন কোয়ালিটির। এই যে এরকম আর কি টুকটাক অনেক গাছই আছে, চেষ্টা করছি আর কি যতটুকু পাইছি সাধ্যের মধ্যে লাগানোর জন্য। এটাই ভাবলাম একটু বাগানটা পরিচয় করে দিই। আর এখন কাজে লেগে পড়তে হবে, অনেকক্ষণ হয়েছে। এটার মধ্যে একটা জামরুল হয়েছিল, জামরুল তো ঝাইকে হয়, কিন্তু জামরুল গাছটা আমার ছোটো দিয়ে ফেলাইছে, গাছটা বড় নেওয়া দরকার ছিল। একসাথে সব গাছ কিনছি, তখন এত বড় বড় গাছ পাই নাই। এটা হচ্ছে মালটা, 2টা মালটা লাগাইছি, একটা কমলা লাগাইছি, নাশপাতি, এরকম টুকটাক চেষ্টা করছি সব ধরনের গাছই লাগানোর জন্য। তো রাজমণি বাগানটা কেমন লাগলো, কেমন হইলো সব কিছু মিলায় ভিডিওটা, সেটা জানালে খুব খুশি হব। পারলে টুকুস করে একটু শেয়ার করে দিন। ওকে, টাটা।